চতুর্দশ বর্ষে সামাজিক উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বনহুগলি যুবক সংঘের প্রাঙ্গণে। সম্পাদক শঙ্কর রাউতের আহ্বানে প্রত্যেক বছরের মতোই এই বছর অনুষ্ঠিত হবে বনহুগলি যুবক সংঘের সামাজিক উৎসব রক্তদান শিবির। প্রত্যেক সাধারণ মানুষকে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। এখানে উপস্থিত ছিলেন বনহুগলি যুবক সংঘের সম্পাদক, সভাপতি, চেয়ারম্যান ও অন্যান্যরা। নমস্কার। প্রায় 40 মিনিট হয়ে গেল আমাদের এই সভা চলছে, আর হয়তো মিনিট 10 আপনাদেরকে আমি কষ্ট দেবো, তার মধ্যে আমাদের মিটিং শেষ হয়ে যাবে। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে এত গরমের মধ্যেও আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং সবাই স্বেচ্ছায় এসেছেন। আপনারা জানেন যে বনহুগলি যুবক সংঘের এই সামাজিক উৎসব আজকে বড়লাগড়ের সীমানা অতিক্রম করে রাজ্যের মুখে প্রতিষ্ঠা পেয়েছি এবং আমি খুব গর্বের সাথে বলতে পারি যে রক্তদান আন্দোলন আমাকে অনেক জায়গায় পরিচিতি দিয়েছে, অনেক সম্মান দিয়েছে, আমাদের ক্লাবকে দিয়েছে, বড়লাগড়কে দিয়েছে এবং সারা বছরই আমরা বিভিন্ন ধরনের যে সামাজিক অনুষ্ঠান করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রক্তদান। 2010 থেকে শুরু করেছিলাম আমাদের এই পথচলা, এটা 2024। এই বছর আমার কোনো বা আমাদের সংগঠনের কোনো আলাদা কোনো টার্গেট নেই। সংখ্যার বিচারে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি না। মন দিয়ে একটা নিজের অনুভূতি করতে পারছি যে 2.5 মাস ধরে যে ইলেকশন যেহেতু চলছে, এখন সমস্ত রক্তদান শিবির বন্ধ, প্রতিদিনই আমি 2 মিনিট 3 মিনিট করে রক্ত দিয়ে এখানে ব্লাড ব্যাঙ্কগুলো যাই, বারবার বলা হচ্ছে রক্ত নেই, তার মধ্যে দাঁড়িয়ে যাদের একদম ক্ষমতা নেই রক্ত লাগিয়ে ফ্যামিলির কাছে দাঁড়িয়েছে। আজকেও সকাল থেকে প্রায় 3 ইউনিট রক্ত আপনাদের সাথে যাদের জন্য এটা করেছি, আপনারা তারা নিশ্চয়ই মাথায় রাখবে। তাদের মধ্যে থেকে মন আছে তারা মানুষ যে এই শিবিরটাকে সার্থক করার জন্য। বিগত 5 বছর ধরে আমরা পর্যায়ক্রমে প্রায় 1,000-এর উপরে, বিগত 4 বছর 2,000-এর উপরে আমাদের এই শিবিরে রক্তদাতারা রক্ত দিচ্ছে। আমি আশাবাদী এই বছরও সেই সংখ্যক রক্তদাতা রক্ত দেবে এবং আপনারা জানেন এই ধরনের শিবির করার জন্য কত ধরনের কৌশল অবলম্বন করতে হয়, যেটা ভোটের জন্য এই ভোটের রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়েছে। আজকে হলো আমরা 8 তারিখ মিটিং করছি, 30 তারিখ আমাদের রক্তদান। আমি এত সত্ত্বেও কোনো রক্তদান শিবির করিনি, এটা একটা অনেক বড় পরীক্ষা দিতে পেরেছি। আমি তখন এরকম আগে মিটিং করেছি, বহু পাড়ায় গিয়ে ছোট ছোট মিটিং, ক্লাবের সঙ্গে বিভিন্ন ব্যক্তিদের সাথে, কিন্তু এবছর আমি সেটা করতে পারিনি। এবং এই যে গরমের সময় যে রক্তের প্রয়োজন হয়, জুন মাসের 30 তারিখে আমি ঠিক করলাম আগস্ট হয়ে যাবে এবং গরমটা বেরিয়ে যাবে, তখন রক্তের প্রয়োজনটা কমে যাবে। হয়তো সেই কারণে কিছু ভুল ত্রুটি আমাদের হতে পারে। তারপর কাল থেকে 3-4 দিন আমি থাকছি বাইরে, মেয়েদের ছুটি পরীক্ষার জন্য ইলেকশনের মধ্যে দিতে পারিনি, ওদের জন্য যেতে হচ্ছে। আমি আমাদের সমস্ত সদস্যদের বলবো যে আপনারা আজকে থেকে আপনারা এই রক্তদান শিবির নিয়ে পড়ুন। আপনাদের কি কাজ এটা আমাদের বোঝাতে হবে না। আপনারা সমস্ত সবাই আমার সমাজের যুক্ত আছে, সবাই পরিচিত করি কোন সময় কি করতে হয় আপনারা জানেন। আমরা এখন থেকে শুরু করেছি এবং আমার যেটা কাজ, আমি অন্তর্বর্তী আজ থেকে 7 দিন আগে থেকে শুরু করেছি। বিভিন্ন জায়গায় ব্যানার পড়ে গেছে। আজকে সন্ধ্যে 7টায় সোশ্যাল মিডিয়ায় আমাদের অলরেডি আমাদের ব্যানার পোস্ট হয়ে গেছে, তবে রক্তদান এবং তার সঙ্গে কিছু প্রোগ্রাম। এবার আমি আসছি আমাদের 30 তারিখ রক্তদান শিবির হচ্ছে। 1 তারিখ সেদিনকে আমরা আমাদের বিধানসভার জন্মদিন, আমরা এলাকার কিছু বিশিষ্ট ডাক্তারবাবুদের সম্বোধনা দেবো।
আমাদের পাড়াতে, সেখানে তেমন ক্লাব ছিল না, 9 একটা নবজোর ব্যারাজ ঘর করা হয়েছিল, অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছিল, তৎকালীন যে পার্টি ক্ষমতা ছিল তাদের সঙ্গে লড়াই করে ক্লাবটা করতে হয়েছিল। আজকে আমরা প্রায় 1 কোটি টাকার বেশি ব্যয়ে নিজস্ব ভবন তৈরি করেছি, যেটাতে নিশ্চয়ই উদ্বোধন হবে। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং যেটা পুরোটাই লিগাল, কোনোটাই ইলিগাল নয়। জমি কেনা থেকে শুরু করে এই যে কাজ হচ্ছে টোটালটাই লিগাল। এবং এই পাড়ার অনেকে আমাকে সাহায্য করেছে, আমার মেম্বাররা অনেকে সাহায্য করেছে, তাদেরকে আমি সেদিনকে সম্বোধিত করব। এবং সেদিনকে বাইরে কোনো শিল্পীকে নাচ গান করাবো না, পাড়ার বলবো, মানে আমার পাড়ার যারা সারাদিন থাকে তারা আমাকে অনুরোধ করেছে যে পাড়ার শিল্পীদের, লোকাল শিল্পীদের সুযোগ দেওয়ার জন্য আমরা একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করবো। পাড়ার সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে অংশগ্রহণ করবে। আর একটা কিছু অবস্থান হচ্ছে আমাদের যে আমাদের ক্লাব গুলিগুলি যুবক সংঘ পাশে বসে আছে রঞ্জন ভট্টাচার্য, রঞ্জনদা সবাই চেনে। রঞ্জনদার হাত ধরে আমরা কলকাতাতে 5th ডিভিশন টিমের সাথে যুক্ত হয়েছি, যার নাম হচ্ছে DYS টেলারিং ক্লাব। যেটা টোটালটাই দায়িত্ব আমাদের। এবং আমি হয়তো নামটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি নামটা চেঞ্জ করতে চাই না। যে লোক এই ভদ্রলোক এই টিমটা চালায়, আমি দেখেছি, কথা বলেছি, খুব মনে লেগেছে। 4-5 জন বন্ধু মিলে 90 সাল থেকে টিমটা চালাতো, প্রায় প্রত্যেকেই মারা গেছে, এখন একজন জীবিত আছে। সে চালাতে চাইছে না, সে তার বক্তব্য আমি কোনো জ্ঞান দিলে হয়তো টিমটা দিতে চাই না। প্রকৃতি যারা ফুটবল প্রেমী তাদের ফুটবল টিমটা দিতে চাই। রঞ্জনদার হাত ধরে আমরা টিমটা নিয়েছি। 11 তারিখ আজকে মিটিং আছে, সেদিন অফিসিয়াল চিঠি আমাদের জমা পড়ে যাবে, এবং সেদিন থেকে নাম হয়ে যাবে গুলোগুলি DYS টেলারিং ক্লাব। আপনারা প্রত্যেকে মাঠে যাবেন, আমি আহ্বান করছি আপনাদেরকে। এবং আমাদের অলরেডি একটা সাব কমিটিও তৈরি হয়ে গেছে, এবং রঞ্জনটা অ্যাডভাইস করবে কিভাবে কি আমি করবো না করবো, কি করবো। আরো একটা খুশির খবর, যেটা বড়নগর রাজযাত্রা হয়, বড়নগর আপনারা জানেন, বান্ধব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন করে। আজ থেকে 3 বছর আগে আমার এখানে একটা মিটিং হয়েছিল, তারা মাসির বাড়ি আমার এখানে করতে চেয়েছিল, কিন্তু তখন আমার এখানে পরিকাঠামো ছিল না, রাস্তায় জল জমে। আমি ওদেরটাকে বলছিলাম অন্য কোনো জায়গায় করো। এবারে জগন্নাথের মাসির বাড়ি আমার এই ক্লাব হচ্ছে, যে নতুন যে ক্লাব ছিল সেটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। সেখানে 7 দিন ধরে পুজো অর্চনা চলবে, নিত্যদিন ভগবানকে প্রসাদ নিবেদন করা হবে, এবং প্রতিদিন ভক্তদের প্রসাদ খাওয়ানো হবে। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা এই যে 30 তারিখ থেকে আমাদের উৎসব শুরু হবে, সবাই আসুন, আমাদের পাশে দাঁড়ান। এবং আমি কোনোদিনও কাউকে টাকা পয়সা নিয়ে জড়াজড়ি করি না, আমার ক্লাবের সদস্যরা সেটা জানে। আমাদের ক্লাবে এরকম অনেক সদস্য আছে যারা আমাকে ধরে অনেক জায়গায় পৌঁছে গেছে, তারা আমাকে এক টাকা দেয় না, আমি তাদের থেকে চাই না। যারা আমাকে দেয় তাদের থেকে আমি গ্রহণ করি। সুতরাং কেউ এটা নিয়ে ভয় পাবেন না, কারোর থেকে কোনো সাহায্য, আমি আর্থিক সাহায্য চাই না। এই যে টোটাল প্রোগ্রামটা হয় সেটা দায় এবং দায়িত্ব আমি এবং আমার যে অ্যাসোসিয়েট আছে 2-5 জন, তারা সমস্ত ব্যবস্থা করে দেবে। আপনারা শুধু পাশে থাকুন, মৃত ব্যক্তির মতো পাশে থাকতে হবে না, জীবিত ব্যক্তির মতো পাশে থাকুন। রোবটের মতন না, রোবটের মতন হুকুম কোনো কাজ করলে হবে না। যার যেটা কাজ সেটা নিজে রেগুলার করুন। কেন এখন অনেক কাজ, ব্যানার লাগাতে হবে, বিভিন্ন চিকিৎসাপাতি লেখা লেগে আছে, বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আছে। এই যে এত বড় একটা কাজ হবে, ইলেকট্রিক আছে, ডেকোরেটর আছে, সবটাই আমাদের ফর্মেটে আছে। আমরা সব কথা বলে দিয়েছি, কিন্তু যার যেটা দায়িত্ব সেটা করুন। আর আমার বিশেষ কিছু বলার নেই, ফুটবলটাও বললাম, জগন্নাথও বললাম। জয় জগন্নাথ যখন আসছে নিশ্চয়ই ভালো কিছুই হবে, জগন্নাথ সবাই ভালো পাবে। একমাত্র আমি তো জগন্নাথের তো ভক্ত, আমি জানি যে এই যুগে একমাত্র বলে ওই ভক্ত তো জগন্নাথের দিকে বেঁচে আছে। এবং জগন্নাথ আমি দেখেছি, মন থেকে যদি কিছু বলি জগন্নাথ সেটা শোনে। আমি আশাবাদী, আমি খালি বৃষ্টি থেকে ভয় পাই, কেন আমাদের জায়গায় এখানে জল জমা যায়, বৃষ্টিতে বহুবার রক্ত দিয়ে সমস্যা হয়েছে। আমি ঠাকুরের কাছে নিশ্চয়ই বলবো যাতে অন্তত রক্তদানের দিন বৃষ্টি না হয়, বৃষ্টি হলেও সেটা যেন আমাদের রক্তদানের পক্ষে কোনো অসুবিধা না হয়। আপনারা যারা যেন ডোনার নিয়ে আসেন, কেন এত লোকটা আমার পক্ষে আনা সম্ভব নয়। আমার জন্য তো 500 লোক রক্ত দেয়। এবার আমার যারা এই প্রোগ্রামটাকে যারা করে, যারা আমার ম্যানেজমেন্ট যারা পিছনে আছে, যারা ক্রাইসিস থেকে ম্যানেজ করে, সেই সমস্ত ম্যানেজাররাও কাল থেকে মনে নিয়ে করবে।
এবং যেখানে যেখানে আমাকে যেতে হবে আমি 14 তারিখ থেকে অ্যাভেলেবেল। 14 তারিখ সন্ধ্যে থেকে আমি অ্যাভেলেবেল, আমি তাদের চলে আসছি। আমি সেই সমস্ত জায়গায় মিটিং করবো এবং যারা উপস্থিত আছেন, যারা এই রক্তদান থেকে করার জন্য মানুষকে হেল্প করেন, গাড়িগত হেল্প করেন, শিবিরের থেকে ম্যানেজমেন্টকে হেল্প করেন, তারা আমি আশা করবো আগের বারে যদি 100% করেন, এবারে 200% করবেন। এবং শুধু রক্তদান শেষ নয়, এবারে 1 তারিখে প্রোগ্রাম শেষ হয়ে গেল, তারপরের দিন থেকেই আমাদের জগন্নাথ পুজো নিয়ে আমাদের ঢুকে পড়তে হবে। আর 11 তারিখ আমাদের রাজ্যতে মিটিং আছে, অলরেডি সিটি চলে এসেছে। আমি রঞ্জনার সঙ্গে এই মিটিং এর পরে কথা বলে গিয়ে মিটিং এ যাবে, রিপ্রেজেন্ট করে সেটা ঠিক করে দিচ্ছি। এই বলে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আশা করবো বিগত দিনগুলো যেন আমাদের ছিলেন, আগামী দিনে আপনারা থাকবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার। কেউ যাবেন না, তীর্থদা আছে, তীর্থদা সবচেয়ে একটা গান শোনায়, তীর্থদা একটা গান গাইবে। সুমিত্রা আছে, সুমিত্রা একটা গান গাইবে, তারপরে আমরা বাড়ি যাবেন। 1 মিনিট। আর সুমিত্রা কোথায়? সুমিত্রা চলে গেছে, বাবুর কাছে ওরা বসো। ब्यूरो रिपोर्ट, न्यूज बंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।